এই অবস্থাও নাই, আশা করি ভালো নাই। যেহেতু চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ, সেখানে ভালো থাকার প্রশ্নটা করাটাও লজ্জিত। তো ইদানিং সবচেয়ে বেশি সমস্যায় ভুগছে হচ্ছে সেটা বন্যাগ্রস্ত আমাদের বাঁশখালী, যেখানে অধিকাংশ ঘর তলিয়ে গেছে এবং ওরা খাওয়া দাওয়া করতে কিংবা দৈনন্দিন জীবনযাপন করতে হিমশিম খেয়ে যাচ্ছে। কোথাও একটা নির্দিষ্ট স্থান পাচ্ছে না যে ওরা নিজেদের আত্মরক্ষা করবে। শুধু বাঁশখালী না, আমাদের আনোয়ারাত, সরেঙ্গা, গভীরা দিকে কিছু কিছু এলাকা মানে তলিয়ে যাচ্ছে। তো এখনো পর্যন্ত দুঃখের বিষয়, সরকারি কোনো ব্যবস্থা আসে নাই। হ্যাঁ, সরকারি ব্যবস্থা আসে নাই, যদিও বাঁশখালীতে এমপি অধ্যাপক জহিরুল ইসলাম সরকারের কাছে নাকি সরকারি কিছু ত্রাণের জন্য আবেদন করছেন। তো এখনো জানি না কিভাবে তারা কি করছেন, যারা সরকারি দায়িত্বরত আছেন তারা কিভাবে কি করছেন। তবে আমাদের যারা এরকম মানে ত্রাণ বিষয়ে যারা কাজ করে, মানে এরকম ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যে সংস্থাগুলো দাঁড়ায়, তাদেরকে দাঁড়ানো খুবই প্রয়োজন। এখন যেমনটা করেছিলেন যে সিলেটের বন্যায় যেমনটা হয়েছিল যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর বন্যায়, তো এমনভাবে এই বাঁশখালী কিংবা চট্টগ্রামকে এখন আপনাদেরকে উদ্ধার করতে হবে। আমাদের তো অতটা সামর্থ্য নাই কিংবা অতটা ফ্যান বেস নেই যে আমরা একটা মানে গ্রহণ করে এখানে ভিতর যাবো। তবে আমরা এতটুকু পারি যে কেউ যদি যাই তাদের সাথে আমরা সংযোগ করে আমরাও হেল্প করতে পারি, টাকা দিয়ে না পাই অন্তপক্ষে শ্রম দিয়ে হলে হেল্প করতে পারি এতটুকু। তো দেখেন, সবচেয়ে বড় বড় দুঃখজনক বিষয় হচ্ছে মানে বিষধর সাপ এখানে মানে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। একটা নিউজ দেখলাম চীনাতে একটি চিড়িয়াখানা না কোথায় থেকে 900-র বেশি সাপ হচ্ছে বেরিয়ে গেছে। তো এরকম বাংলাদেশেও কি হয় নাই অনেক বিষাক্ত সাপ যেগুলো পানি চোখ চলে আসতেছে। তো ওইটাই সবচেয়ে বড় বর্তমানে ভয়ের বিষয়। তো সবাই সতর্ক থাকবেন এবং যারা পারেন তারা অবশ্যই আশেপাশে যারা বড় সংস্থা আছেন তারা অবশ্যই পাশে দাঁড়াবেন। হ্যাঁ, এবং অন্তপক্ষে এতটুকু আপনার জায়গা থেকে করবেন, তথ্যগুলো শেয়ার করবেন যাতে কেউ একজন সাহায্য করতে চাইলে ওই সাহায্যটা আপনার অবধি পৌঁছাতে পারে। হ্যাঁ, এইসব মানে বন্যাগ্রস্ত কিংবা দুর্যোগের সময় হচ্ছে সবচেয়ে বেশি বেইমানি করা হচ্ছে আমাদের মতো মানুষরা, কন্টেন্ট ক্রিয়েটর কিংবা কিছু মানুষ যারা হচ্ছে এরকম ত্রাণের বিষয় বলার পরে বিকাশ নগদ নাম্বার দিয়ে ওই ত্রাণের টাকাগুলো তারাই নেয়। অথবা কোনো একজন এরকম মানে পপুলার কেউ একজন ত্রাণের জন্য এইসব একটা ভিডিও ধারণ করছে, ওইটা নিজেদের আইডিতে ছেড়ে ওইখানে ওই এডিট করে ওই বিকাশ নগদ নাম্বারটা নিজেদের করে দেন। হ্যাঁ, মাঝখানে পরে মানুষ প্রবাস থেকে কিংবা বাংলাদেশ থেকে যত মানুষ সাহায্য করে ওই সাহায্যগুলো দেয় যে হচ্ছে ওই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, কিন্তু ওই ত্রাণের টাকাগুলো ওই কষ্টের টাকাগুলো আপনারা খেয়ে বসে থাকেন, যেগুলো আল্লাহ তাআলা কোনো ক্ষমা করবেন না। হ্যাঁ, আপনারা এমনটা করবেন না, যাদের প্রাপ্য তাদের অবধি পৌঁছানোর জন্য সাহায্য করবেন। আপনারা এটাকে সুযোগের সদ্ব্যবহার করিয়েন না। আপনাদের কাছে মিনিত আবেদন, সুযোগের সদ্ব্যবহার করবেন না। পারলে ওদের পাশে দাঁড়ান, অন্তপক্ষে কিছু না পারলে অন্তপক্ষে তথ্য দিয়ে ওদের সাহায্য করেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এবং সতর্কতার সাথে চলাফেরা করবেন। খুব শীঘ্রই আপনারা কোনো একটা নিউজ পেলে আপনারা সাইক্লো সেন্টার কিংবা আপনারা নিরাপদ জায়গায় চলে যাবেন, অত্যন্ত পক্ষে নিজের রক্ষা পান। তো দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, ক্ষতিগ্রস্ত বন্যা থেকে আপনাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।